সো আমাদের নেক্সট টপিক হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কিভাবে একটা গ্রাফকে কম্পিউটারের মেমোরিতে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা জানি যে গ্রাফ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। সো গ্রাফকে যখন আমি কম্পিউটারের মেমোরিতে স্টোর করব তখন তো আমি ছবি দিয়ে স্টোর করতে পারবো না, আমার একটা স্ট্যান্ডার্ড ওয়ে লাগবে। সো সাধারণত গ্রাফকে দুইটা স্ট্যান্ডার্ড ওয়েতে কম্পিউটার মেমোরিতে রিপ্রেজেন্ট করা হয়। একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এবং আরেকটা হচ্ছে লিংক লিস্ট। সো লিংক লিস্টের যে রিপ্রেজেন্টেশনটা সেটা আমরা এই কোর্সে শিখবো না, আমরা শিখবো যে ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে গ্রাফকে কম্পিউটার মেমোরিতে রিপ্রেজেন্ট করা যায়। সো ওয়েটা খুবই সোজা। ফর এক্সাম্পল যদি ফিগার এ তে খেয়াল করো, এটা একটা গ্রাফ, যেই গ্রাফে আমার এজ আছে টোটাল, নোড আছে টোটাল 5টা, এ বি সি ডি ই। সো আমি যখন এই গ্রাফটাকে কম্পিউটার মেমোরিতে স্টোর করতে যাব তখন আমাকে ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে এমন ভাবে যে ম্যাট্রিক্সটার সাইজ হবে এই নোডের সাইজ অনুযায়ী। দ্যাট মিন্স আমার এই গ্রাফটাতে নোডের সংখ্যা ছিল 5টা, তাহলে আমাকে একটা 5x5 সাইজের ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে। সো প্রত্যেকটা রো আমার এক একটা নোডকে রিপ্রেজেন্ট করবে এবং প্রত্যেকটা কলামও আমার এক একটা নোডকে রিপ্রেজেন্ট করবে। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি প্রত্যেকটা পজিশন অ্যাকচুয়ালি দুইটা নোডের ইন্টারসেকশন। দ্যাট মিন্স আমার এক একটা এজকে রিপ্রেজেন্ট করবে এবং আমি এখানে 0 এবং 1 দিয়ে পুরো ম্যাট্রিক্সটা ফিল আপ করবো। এখন 0 আর 1 ভ্যালুগুলো আমি কিভাবে বসাবো? যদি দুইটা নোডের মধ্যে এজ থাকে তাহলে সেই পজিশনটায় ভ্যালু হবে 1 এবং যদি কোনো এজ না থাকে তাহলে সেই পজিশনে ভ্যালু হবে 0। ফর এক্সাম্পল আমার এই গ্রাফে এ এবং বি এর মধ্যে এজ আছে, দ্যাটস ওয়াই এ এবং বি যেই পজিশনটা ইন্টারসেক্ট করে সেই পজিশনে আমার ভ্যালু হবে 1। আবার দেখো সি এবং ই এদের মধ্যে কি কোনো এজ আছে? এদের মধ্যে কিন্তু কোনো এজ নেই। সো সি এবং ই এই পজিশনটায় ভ্যালু হবে 0। সো আমরা যদি আরেকটু এলাবোরেট করি, আমরা দেখি যে এখানে কিভাবে আমি ম্যাট্রিক্সটাকে ফিল আপ করব। সো ফার্স্ট অফ অল আমি 5x5 এ বি সি ডি ই প্রত্যেকটা 5x5 সাইজের এক একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করব এবং যেখানে আমার প্রত্যেকটা রো রিপ্রেজেন্ট করছে হচ্ছে এ বি সি ডি ই কে এবং প্রত্যেকটা কলামও রিপ্রেজেন্ট করছে এ বি সি ডি ই কে। এখন আমি ভ্যালুগুলো কিভাবে বসাবো? ফর এক্সাম্পল যদি আমি এই পজিশনটাই দেখি, এখানে রো এর ভ্যালু হচ্ছে এ এবং কলামের ভ্যালু হচ্ছে এ। দ্যাট মিন্স আমাকে চেক করতে হবে এ থেকে এ তে আসার কোনো এজ আছে কিনা। সো এ থেকে এ তে আসার এজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এ তে কোনো লুপ আছে কিনা। সো এ থেকে কোনো লুপ আছে? কোনো লুপ কিন্তু নেই। সো আমার ভ্যালু হবে 0। দেন নেক্সট পজিশন যেটা, এখানে রো এর ভ্যালু কত? রো এর ভ্যালু হচ্ছে এ এবং কলামের ভ্যালু বি। দ্যাট মিন্স আমাকে দেখতে হবে এ এবং বি এর মধ্যে কোনো এজ আছে কিনা। সো এ এবং বি এর মধ্যে কিন্তু এজ আছে, সো এখানে ভ্যালু হবে 1। দেন নেক্সট পজিশনে রো এর ভ্যালু কত? এই রোতে সবারই কিন্তু নোডের ভ্যালুটা হচ্ছে গিয়ে এ, সো এখানে রো এ এবং কলামের ভ্যালু কত? সি। এখন দেখো এ থেকে সি তে যাওয়ার জন্য প্যাথ আছে, কিন্তু আমরা কিন্তু প্যাথ চেক করছি না, আমরা চেক করছি এজ আছে কিনা। সো এ এবং ডি এর মধ্যে, এ এবং সি এর মধ্যে কি কোনো এজ আছে? এ এবং সি এর মধ্যে কিন্তু কোনো এজ নেই। যদি এ এবং সি ডিরেক্টলি কানেক্টেড থাকতো তাহলে আমরা সেটাকে বলতাম যে এ এবং সি এর মধ্যে এজ আছে। সো এখন এই গ্রাফে কিন্তু এ এবং সি এর মধ্যে কোনো এজ নেই। দ্যাটস ওয়াই এ এবং সি এই পজিশনটায় ভ্যালু বসবে 0। দেন একইভাবে নেক্সট পজিশনে রো এর ভ্যালু হচ্ছে এ এবং কলামের ভ্যালু হচ্ছে ডি। সো এ এবং ডি এর মধ্যে কি কোনো এজ আছে কিনা চেক করতে হবে। সো এ এবং ডি এর মধ্যে এজ আছে, সো এখানে ভ্যালু হবে 1। লাস্টলি লাস্ট পজিশনটা, এখানে রো এর ভ্যালু এ এবং কলামের ভ্যালু ই। সো এ এবং ই এর মধ্যে কোনো এজ আছে কিনা চেক করতে হবে। এ এবং ই এর মধ্যে কোনো এজ নেই, সো আমার ভ্যালু হবে 0। এভাবে আমাকে পুরো ম্যাট্রিক্সটা ফিল আপ করতে হবে। সো লজিক হচ্ছে আমার গ্রাফে যতগুলো নোড থাকবে, ফর এক্সাম্পল এখানে 5টা নোড আছে, তাহলে আমার একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে যেটার সাইজ হবে 5x5 এবং আমাকে অবশ্যই এখানে নেমিং করে দিতে হবে। বিকজ আমি যদি নামগুলো এখানে না লিখে দিই নোডের, তাহলে আমি যখন 0 বা 1 ভ্যালুগুলো বসাবো তখন কিন্তু বুঝবো না যে কোন পজিশনটা অ্যাকচুয়ালি কোন এজকে রিপ্রেজেন্ট করে।
সো ডেফিনেটলি আমি এখানে নামগুলো লিখে দিব এবং আমার নেক্সট কাজ হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সটাকে ফিল আপ করা। সো ফিল আপ করার রুল হচ্ছে, যদি কোনো একটা পজিশনে রো এবং কলাম যেখানে ইন্টারসেক্ট করে, দ্যাট মিনস সেই এজটায় যদি কোনো কানেকশন থাকে তাহলে আমি সেখানে 1 বসাবো, এবং সেখানে যদি কোনো এজ না থাকে তাহলে আমি সেখানে 0 বসাবো। এভাবে আমি পুরো ম্যাট্রিক্সটা ফিল আপ করে ফেললে আমার ওই গ্রাফটার করসপন্ডিং অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ক্রিয়েট করা হয়ে যাবে। তোমাদেরকে এখানে দুটো প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এর মধ্যে ফার্স্ট ওয়ান ইজ ইজি, তোমরা নিজেরাই বুঝতে পারবে। সো সেকেন্ড যে ফিগারটা সেটা আমি একটু তোমাদেরকে এক্সপ্লেইন করে দিচ্ছি। সো সেকেন্ড ফিগারটা যদি দেখো, এখানে কিন্তু লুপ আছে এবং মাল্টিপল এজ আছে। সো যেহেতু লুপ আছে সেই ক্ষেত্রে আমার ভ্যালু কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, দ্যাট মিনস 0 কিন্তু আর থাকবে না, সেক্ষেত্রে 1 বসবে, এবং মাল্টিপল এজ যদি থাকে সেক্ষেত্রে ভ্যালু কিন্তু 1 হবে না, যতগুলো এজ থাকবে আমার সংখ্যাটাও তত হবে। সো যদি দেখি এখানে কিন্তু নেমিং করা নেই, সো আমাকে অবশ্যই নেমিং করে নিতে হবে। সো আমি ধরে নিব যে আমার প্রথম কলামটা হচ্ছে ভার্টেক্স 1, দেন সেকেন্ডটা হচ্ছে ভার্টেক্স 2, দেন থার্ডটা ভার্টেক্স 3 এবং লাস্টেরটা ভার্টেক্স 4। একইভাবে এদিক দিয়ে ধরে নেব এটা ভার্টেক্স 1, ভার্টেক্স 2, ভার্টেক্স 3 এবং ভার্টেক্স 4। সো ভার্টেক্স মিন্স ভি। সো প্রথম পজিশনটা কাকে রিপ্রেজেন্ট করে, এখানে রো এর ভ্যালু হচ্ছে 1 এবং কলামের ভ্যালু 1। সো v1, আমি v1 না লিখে শুধু 1 2 3 4 লিখলাম লেখার সুবিধার জন্য। সো প্রথম রোতে আমার রো এর ভ্যালু হচ্ছে v1 এবং কলামের ভ্যালু v1। সো v1 এবং v1 এর মধ্যে কি কোনো এজ আছে কিনা দেখতে হবে, দ্যাট মিন্স লুপ আছে কিনা। সেই ক্ষেত্রে কিন্তু আমার লুপ আছে, দ্যাটস ওয়াই আমার এখানে ভ্যালু বসেছে 1। দেন নেক্সট পজিশনটায় আমার রো এর ভ্যালু হচ্ছে 1 এবং কলামের ভ্যালু 2, দ্যাট মিন্স v1 এবং v2। সো v1 এবং v2 এর মধ্যে কিন্তু কোনো এজ নেই, তাই এখানে ভ্যালু বসেছে 0। একইভাবে নেক্সট পজিশনে রো এর ভ্যালু হচ্ছে v1 এবং কলামের ভ্যালু v3। সো v1 এবং v3 এর মধ্যে কি কোনো এজ আছে, কোনো এজ নেই, সো ভ্যালু 0। দেন v1 এবং v4 এদের মধ্যে এজ আছে, একটাই এজ আছে, সো ভ্যালু বসবে 1। সেভাবে পুরোটা ফিল আপ করবো। এখন v1 এবং v4 এর লুপ আছে, তাই দেখো এই পজিশনটায় 1 বসেছে এবং এই পজিশনটায় 1 বসেছে। এই পজিশনটা রিপ্রেজেন্ট করে হচ্ছে v4 এর সাথে v4 এর কোনো এজ আছে কিনা, দ্যাট মিন্স লুপ আছে কিনা। দেন আরেকটা এখানে দেখো ভ্যালু বসেছে 2। সো এই ভ্যালুটা 2 কেন হলো, দেখো v2 এবং v3 এর মধ্যে কিন্তু এজ আছে এবং দুইটা এজ আছে, দ্যাটস ওয়াই আমি এক্ষেত্রে ভ্যালু বসাবো 2। সো v2 এবং v3 এই যে রোটা, এই পজিশনটায় রো এর ভ্যালু হচ্ছে v2 এবং কলামের ভ্যালু হচ্ছে v2। সো v2 এবং v3 এর মধ্যে আমার এজ আছে দুটো, তাই আমি এখানে 2 বসালাম, এবং এই পজিশনটাও একইভাবে রো এর ভ্যালু হচ্ছে v2, কলামের ভ্যালু হচ্ছে v3। সো v2 আর v3 এর মধ্যে যেহেতু দুটো এজ আছে, সো আমি এখানেও 2 বসাবো। দ্যাট মিন্স আমার যতগুলা এজ থাকবে দুইটা নোডের মধ্যে, আমার এই ম্যাট্রিক্সে ভ্যালু বসানোর সময়ও তত ভ্যালুই লিখতে হবে। তোমাদেরকে আরো কিছু প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে, যেখানে তোমাদেরকে ম্যাট্রিক্সটা দেয়া আছে এবং ম্যাট্রিক্স থেকে তোমাদেরকে গ্রাফ আঁকতে হবে। সো একই কিন্তু বিষয়টা, এর আগে তোমাদেরকে গ্রাফ দেয়া ছিল এবং গ্রাফ থেকে তোমাদেরকে ম্যাট্রিক্সটা তৈরি করতে হতো, এবং এখানে আরেক ধরনের প্রবলেম, সেটা হচ্ছে ম্যাট্রিক্সটা দেয়া আছে সেখান থেকে গ্রাফ আঁকতে হবে। তো আমাদের প্রথম কাজ হবে হচ্ছে গিয়ে রো এবং কলামের নামগুলা দিয়ে দেওয়া, যাতে আমি কোন নোডের সাথে কোন নোডের এজ থাকবে সেটা বুঝতে পারি, এবং সংখ্যা যদি থাকে, ফর এক্সাম্পল যদি 1 থাকে, দ্যাট মিন্স সেই নোড দুটার মধ্যে আমি একটা এজ দিয়ে দিব, আর যদি 0 থাকে তাহলে সেই দুটা নোডের মধ্যে আমি কোনো এজ দিব না। এবং যদি একের বেশি সংখ্যা থাকে, যেমন এখানে 3 আছে, 2 আছে, সেক্ষেত্রে আমি যত সংখ্যা লেখা থাকবে ততগুলা এজ দিয়ে নোডগুলাকে কানেক্ট করব। ফর এক্সাম্পল এখানে আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেয়া আছে। সো এই ম্যাট্রিক্সটা আমাকে আগে রো এবং কলামের নাম দিয়ে দিতে হবে। সো আমি v1 v2 v3 নামগুলো দিয়ে দিলাম। এগেইন আমি শুধু 1 2 3 4 লিখেছি, v1 v2 লিখিনি লেখার সুবিধার জন্য।
এখন আমি চেক করব যে V1 এর সাথে V1 এর কোনো কানেকশন আছে কিনা। সো এই পজিশনটায় দেখো V1 এবং V1 এর মধ্যে ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স V1 এ একটা লুপ থাকবে। সো দেখো V1 এ কিন্তু একটা লুপ দেয়া আছে। দেন নেক্সট পজিশনে কানেকশন হচ্ছে V1 এবং V2 এর মধ্যে, যেহেতু রো এর ভ্যালু 1 এবং কলামের ভ্যালু 2। সো V1 এবং V2 এর মধ্যে ভ্যালু দেয়া আছে 3, দ্যাট মিন্স V1 এবং V2 এর মধ্যে তিনটা এজ থাকবে। দেখো V1 এবং V2 এই দুটার মধ্যে তিনটা এজ দিয়ে কানেক্ট করা আছে। দেন নেক্সট পজিশনে রো এর ভ্যালু হচ্ছে 1 এবং কলামের ভ্যালু 3, দ্যাট মিন্স V1 এবং V3 এদের মধ্যে ভ্যালু 0। সো এদের মধ্যে কোনো এজ থাকবে না। দেখো V1 এবং V3 এর মধ্যে কিন্তু কোনো এজ দেয়া হয়নি। এভাবে আমি ভ্যালু দেখে দেখে প্রত্যেকটা এজ বসাবো এবং আমার ফার্স্ট কাজ হবে হচ্ছে গিয়ে রো এবং কলামের নাম দিয়ে দেওয়া, যাতে আমি বুঝতে পারি যে কোন নোডের সাথে আমাকে কোন নোডের কানেকশন দিতে হবে এবং নোডগুলোর মধ্যে আমাকে কয়টা এজ দিয়ে কানেক্ট করতে হবে। যদি 1 থাকে তাহলে একটা এজ, যদি 2 থাকে দুইটা এজ, 3 থাকে তিনটা এজ, এরকম যত সংখ্যা থাকবে ততগুলো এজ থাকবে এবং 0 থাকলে সেই নোডগুলোর মধ্যে কোনো এজ থাকবে না। সো এভাবে আমরা একটা অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দেয়া থাকলে সেখান থেকে সেই করেসপন্ডিং গ্রাফটা ড্র করতে পারি।